বলেছিলাম যে ভগবান এখন মানুষ টিয়া টিয়া পয়সা গয়নাগাড়ি বেঁকে দিয়ে দিন বেকারি। চট্টগ্রামের রাউজান উপজেলা পশ্চিম গুজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসুদেব বিশ্বাস বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি পরিবারের বসতঘর। মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয় ঘরের মূল্যবান সব সামগ্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। গত বুধবার রাত 11:30টার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে প্রথমে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়, পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। আগুনে পুড়ে যায় স্বপন বিশ্বাস, পরিমল বিশ্বাস, রূপন বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, বিজয় বিশ্বাস ও আরও একটি স্বপন বিশ্বাস পরিবারের বসতঘর। নমস্কার, আমি রবি বিশ্বাস, গভর্নমেন্ট হাজি মোহাম্মদ মহসিন কলেজ থেকে আমি এবার MBA দিচ্ছি। আমার একটা পরীক্ষা এখনো বাকি আছে 11 তারিখ। আমাদের ঘর যখন আগুন লাগছিল তখন পাশের ঘরগুলো সবগুলো পুড়ে মানুষ ধ্বংস হয়ে গেছে। তখন এরপর আমরা ফায়ার সার্ভিসে যখন আমরা অবহিত করি তখন ওরা আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা সময় অতিবাহিত করে ফেলে। আমাদের ঘরের কিছু মালামাল ছিল, যা আমরা আর্থিক লেনদেন কিছু টাকা ছিল প্রায় 3.5 লক্ষ টাকার উপরে। এগুলো আমাদের আমি যেখানে চাকরি করি ওখান থেকে টাকাগুলো আনছি ব্যবসায়িক কাজের জন্য। আমার ভাইয়ের দোকানে কিছু টাকা ছিল অগ্রিম বাবদ, তো ওই টাকাগুলো সহ আমাদের প্রায় 3.5 লক্ষ টাকা প্লাস আমাদের ঘরের যতগুলো সরঞ্জাম সবগুলো মুহূর্তে সবগুলো নিমিষ হয়ে যায়। তা আমি সবাইকে অনুরোধ করব, যদি আপনারা আমাদের পাশে দাঁড়ান তাহলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকিব। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় 30 থেকে 40 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নগদ টাকা, আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন, স্টিল আলমিরা, জায়গা জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র, মজুত রাখা চাউল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি শিক্ষার্থীদের বইপত্র ও শিশুদের বাইসাইকেলও রক্ষা করা সম্ভব হয়নি। গতকাল 6 তারিখ আনুমানিক রাত 11:30টার দিকে আমাদের এখানে আগুন লাগছে। আগুন লাগার কারণে আমাদের অনেক ঘরবাড়ি, অনেক 6 পরিবারের আনুমানিক 30 থেকে 40 লাখ টাকার মতন করে ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের লেলিহানির কারণে আমরা ঘর থেকে বের হতে পারলেও কোনো জিনিসপত্র, জায়গা জমি, দলিল কোনো কিছু বের করতে পারি নাই। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে যাতায়াত ব্যবস্থা যে বিপর্যস্তর কারণে তারা আস্তে আস্তে একটু দেরি হওয়ার কারণে আমরা আরও কিছু বের করতে পারি নাই। আমি হচ্ছে নবনীতা বিশ্বাস, আমি অনার্স 2য় বর্ষে ব্যবস্থাপনার একজন ছাত্রী। আমার আগামী রবিবার থেকে আমাদের পরীক্ষা, আমার ইনকোর্স পরীক্ষা। আমার ব্যবস্থাপনার সব বই, গাইড সবগুলো পুড়ে যাওয়ার কারণে আমার পড়ালেখা আমি করতে পারছি না। পড়ালেখা করার কি একটা দুঃসহ অবস্থা তৈরি হয়েছে। এটা এখন সরকার আর জনগণের সমাজসেবামূলক মানুষদের কাছে একান্ত অনুরোধ, আমার পড়ালেখার ব্যবস্থা যাবতীয় সব ক্ষয়ক্ষতি দিলে আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। নমস্কার, আমার নাম পূর্ণা বিশ্বাস প্রমি। আমি হচ্ছে এই বছরের এসএসসি একজন পরীক্ষার্থী। আগামী 2রা জুলাই থেকে আমার পরীক্ষা, কিন্তু গতকাল 6 তারিখ আনুমানিক রাত 11:30টার দিকে আগুন ধরে, কিভাবে ধরে সেটাও জানি না। প্রায় আমাদের 6 পরিবারের 30 থেকে 40 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। তো আমার সব বই খাতা সব পুরো ছাই হয়ে গিয়েছে। আমি একটা বই খাতাও বের করতে পারি নাই। ফায়ার সার্ভিস আসতে প্রায় যাতায়াত ব্যবস্থার বিপর্যস্ততার কারণে প্রায় 1 ঘন্টার সময় দেরি হয়েছে, যার ফলে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কিছুই বাঁচাতে পারি নাই। আমার প্র্যাকটিক্যাল খাতা, আমার বই খাতা, আমার নোট খাতা, আমি কোনো কিছুই বাঁচাতে পারি নাই। এখন আপনাদের কাছে কোনো সরকারি অধিদপ্তর কিংবা কোনো সমাজসেবামূলক সংগঠন যদি আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে আপনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকব। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে শুধু পরনের কাপড় নিয়েই ঘর থেকে বের হতে সক্ষম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু পুড়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
করবি না হয়তো কিছু নেই রে আমার হাত লাগে অনার থেকে দিয়ে পরীক্ষাতে পয়সা ব্যাংক ভয় স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। নিউজ ডেস্ক, হিন্দুজ নিউজ, চট্টগ্রাম।